গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ দেখো ঘুম থেকে উঠেই ছাদে এসছি, একটু গাছে জল দেব। আর আমার গাছগুলোতে পোকা হয়ে গেছে। কালকেও পোকার ওষুধ দিয়েছি। পোকার ওষুধ বলতে আমার মাকে দেখতাম হলুদ গোলা জল দিয়ে মানে পাতার ওপরে ছিটিয়ে দিতে। কালকে দিয়ে গেছি, আজকে দেখি কি অবস্থা। আবার আজকেও নিয়ে এসেছি। দেখো এগুলোই কাল দিয়েছি। এই গাছগুলোই হয়নি অবশ্য। আগে অল্প অল্প জল টবে দিয়ে নিচ্ছি, শীতকাল বলে এত শুকিয়ে যাচ্ছে। এই দেখো অল্প জলের মধ্যে হলুদটা গুলে নিয়েছি। কালকেও এইভাবে দিয়েছি, এতে পোকা চলে যায়। আমিও করে দেখেছি, 2-3 বার পোকা চলে যায়। 2-3 দিন এরকম দিলে পাতার ওপরে, কিন্তু এই হলুদটা ধুয়ে গেলে আর পোকা যাবে না। এই দেখো সব কুড়িগুলো কেমন হয়ে গেছে, তারা দেখাই। সব কুড়িগুলো দেখো পোকায় ভর্তি হয়ে গেছে। এগুলো আর ফুটবে না, ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো কালকেও এরকম হলুদ দিয়ে গেছিলাম, আজকেও আবার দিতে এসেছি। বিশেষ করে এই গাছটাতেই বেশি হয়েছে, জবা গাছটা। দেখো সব গাছে ছিটিয়ে ছিটিয়ে দিলাম। জবা গাছটাকে একদম হলুদ গোলা দিয়ে চান করিয়ে দিয়েছি। এবার পরপর 3-4 দিন দিলে পোকা চলে যায়। এই দেখো এই গাছটায় হয়নি, এই 3টে গাছে হয়নি। আর ওপাশের গাছগুলো সব কটাই হয়ে গেছে পোকা। কিন্তু পাশাপাশি থাকলে না সবগুলোতেই পোকা হয়ে যায়, আর এই দিককারগুলোয় পোকা হয়নি। এবার নিচে যাই। আজ ব্রেকফাস্টে করব লুচি, এই জন্য একটু গরম জল বসালাম। গরম জল দিয়ে ময়দাটা মাখলে ময়দাটা খুব নরম মাখা হয়, তাই জন্য একটু গরম জল বসালাম। এবার ময়দাটা মেখে নিই। ঈষৎ উষ্ণ গরম করলেই হয়ে যায়। জল হয়ে গেছে। দেখো ময়দা মেখে লেচিও কাটা হয়ে গেছে। আমরা 4টে 8টা খাবো। আর এদিকে আলু পেঁয়াজ কলি কেটে নিয়েছি, কেটে ধুয়ে টুয়ে নিয়েছি। আগে লুচিটা ভেজে নিই, তারপরে আলু পেঁয়াজ কলিটা করে নেব। আর ছেলে তো ভাত খাবে। দেখো লুচিগুলো ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজ কলিটা বসিয়ে দিয়েছি, হয়ে যাবে এক্ষুনি। পেঁয়াজ কলিগুলো শুকিয়ে যাচ্ছিল, ওই জন্য করে ফেললাম। আর একটু পাটালি গুড় সাথে নিয়ে নেব, যে কদিন শীত আছে যে কদিন একটু একটু পাটালি গুড় রোজই চলবে। আর এদিকে বাজার কি করবো দেখো, বাজার কি করবো না, বাজার কি করে এনেছে। লাউ এনেছে, বেগুন, আর এই শাক পুরো শুকিয়ে যাচ্ছে, এটা আজকে করতেই হবে। মেথি শাক আবার 2 বান্ডিল, ওই শাকটা আজকে করে নেব। আর মাছের ঝোল তো করবোই, আর কি করব দেখি।
আলু ফুলকপির তরকারিও করতে পারি বা লাউও করতে পারি, ঠিক নেই। আগে খেয়ে নিই, তারপর ভাববো কি করব। দেখো এই গুছিয়ে নিলাম, এখন খেতে যাচ্ছি। পাটালি গুড় নিলাম, অল্প অল্পই খাই আমরা পাটালি গুড়, কিন্তু রোজ একটু করে লাগে এই জলখাবার খাওয়ার পরে আর কি, সাথে। তাহলে চলো খেয়ে নিই, তারপরে আবার এসে তরকারি কাটতে বসবো। আর এই কাঁচা হলুদ খাই আমরা জলখাবার খাবার আগে, তাই এটার এখন খোসা ছাড়াবো। প্রতিদিনই খাই, এতটা করে খাই। এমনি আমরা খেয়ে নিই গুড় ছাড়াই, খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। এটা এখন খোসা ছাড়িয়ে নেব, তারপর জলখাবারটা খাবো। এখানে অল্প করে বেগুন কেটে নিয়েছি, বেগুন দিয়ে এই মেথি শাকটা করব। মেথি শাক কাটা হয়ে গেছে, আমি আর ডাঁটাগুলো দিই না। না, এখানে বেগুনগুলো কাটা হয়ে গেছে, বেগুন দিয়ে মেথি শাকটা করব। আর এখানে মেথি শাকটা কেটে রেখেছি। আর এখানে মাছটা আলু পেঁয়াজ দিয়ে করব, তাই জন্য আলু পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে পাকা পেঁপে নিয়ে এসছে, কিন্তু এটা কাটতে আমার ভীষণই বিরক্ত লাগে। খেতে খুবই ভালো লাগে, কিন্তু কেউ কেটে দিলে তবে খেতে ইচ্ছা করে, সেই আমাকেই কাটতে হবে, কে আর কেটে দেবে। দেখি যদি আজকে ইচ্ছা করে কাটবো, নাহলে মনে হয় আরেকদিন রাখা যাবে। কালকে কাটবো, আজকে ইচ্ছা না হলে কাল কাটবো। আর আজকে রান্নাও খুব সংক্ষিপ্ত করছি। আর ওই কেটে রেখেছি, আর এইদিকে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, দিয়ে রেখেছি আর কি, এখন মাখাবো। রান্নার ফাঁকে খবরের কাগজটা নিয়ে একটু বসলাম, এরপর রান্না কমপ্লিট করে তারপর চলে যাব স্নানে। তার আগে আবার চা করব, স্নান করে আবার পুজো দেওয়া। দেখো আজ লাঞ্চে কি আছে। এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করেছি, মাছের ঝোল। আর এখানে আছে মেথি শাক, বেগুন দিয়ে করেছি। আজ এই রান্নাই করেছি, আর কিছু তরকারি করিনি। রাত্রিরে আবার কিছু একটা করতে হবে, রুটি খাবো। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে এসো মন, মত বাসনা গুছায়ে, মলিন মর্ম মুছায়ে।
এই শাকটা বাজাতে পারি না, ভীষণ কাশি এসে যায়। এই শাকটা বহু বছর আগে পুরীর থেকে কিনেছিলাম, 50 টাকা দিয়ে বোধহয় কিনেছিলাম, এখন ঠিক মনে নেই। আগে বাজাতে পারতাম ভালো, এখন আর শাকটা বাজাতেই পারি না, শুধু রেখে দিয়েছি। আমার পুজো হয়ে গেল আজকের মতো। তো এখন নিচে নামবো, ছেলে এক্ষুনি খাবে না বলছে, ওর মিটিং চলছে, ও 3টের সময় খাবে। তো এখন বোধহয় 1টা বেজেছে। এখন নিচে যাব, গিয়ে আমার পায়ে অসহ্য ব্যথা, সেই একটু কর্পূর তেল গরম করে পায়ে লাগাই আর কি। এটা স্নানের পরে করি, নালে তো জলে সব ধুয়ে যায়, ওই জন্য স্নানের পরে পুজো দিয়ে উঠে তারপরে এই কর্পূর তেলটা গরম করে পায়ে হাঁটুতে, 2 হাঁটুতে লাগাই। ওইটা এখন লাগাতে যাব। আর যদি টুকটাক কিছু কাজ থাকে সেটা করব। 3টে বাজতে এখনো অনেক দেরি, তো একসাথেই খাবো ছেলের সাথে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা।